শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে পরিমিতি চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 16 পড়াবো। আজকে আমরা ফর্মুলাগুলোর কিভাবে প্রমাণ করতে হয়, কিভাবে প্রুফ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। ফর্মুলাগুলোর প্রমাণ যদি তোমরা শিখো তাহলে খুব সহজেই অঙ্কগুলা সমাধান করতে পারবে। আজকে আমরা সবগুলা ফর্মুলায় যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো কিভাবে আসে আমরা একটু ডিসকাস করব। বন্ধুরা, তো আজকে আমাদের পাঠ্য অধ্যায় হলো পরিমিতি। অধ্যায় শেষে তোমরা কি জানতে পারবে? অলরেডি তোমরা জেনে ফেলেছো। এখানে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আয়তাকার ঘনবস্তু, ঘনক ও ব্যালনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এর সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। সুষম ও যৌগিক ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। আমরা প্রথমেই দেখি, আমরা বিভিন্ন রকম ত্রিভুজ সম্পর্কে বর্ণনা করেছিলাম। তো আমরা সমবাহু ত্রিভুজের ফর্মুলাও জেনেছি। সমবাহু ত্রিভুজটা হলো যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, এটার এরিয়ার ফর্মুলা অর্থাৎ ক্ষেত্রফল হলো √3/4 স্কোয়ার। আমরা একটু দেখছি √3/4 স্কোয়ার ফর্মুলাটা কিভাবে প্রুভ করতে হয়। তা আমরা দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। এর ফর্মুলাটা ছিল ক্ষেত্রফল √3/4 স্কোয়ার। আমরা এখান থেকে ABC একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা সাইড A ছিল এবং এখানে AD পারপেন্ডিকুলার টু BC আঁকলাম। আমরা জানি যে সমবাহু ত্রিভুজ যদি থাকে সমবাহু ত্রিভুজের পারপেন্ডিকুলার থার্ড সাইডকে বাইসেক্ট করে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করতে পারি যে AD স্কোয়ার = কী হবে আমাদের AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। এটা আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করেছি। তো আমরা যদি এখানে মান বসিয়ে দিই, ABর মান কী ছিল A স্কোয়ার এবং BDর মান এটা A/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা আসতেছে আমাদের A স্কোয়ার মাইনাস A স্কোয়ার/4। আমরা যদি লসাগু করি বা LCM করি তাহলে এটা আসে 3A স্কোয়ার/4। তাহলে ADর মান কত আসতেছে আমাদের? AD হবে √3A স্কোয়ার/4। তার মানে হলো √3A/2। এখন আমাদের ট্রায়াঙ্গেল ABCর ক্ষেত্রফল আমরা যদি বের করি, ABC ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, এর মানটা আমাদের কি হচ্ছে? এর মান হবে আমাদের, আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু আমার বেস কত? BC, হাইট ছিল AD। তাহলে হাফ ইন্টু BC বেসের মান ছিল আমাদের কত? A, আর AD এই হাইটটা আমরা বের করলাম √3/2A। এবার যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, এটার রেজাল্ট আসতেছে √3A স্কোয়ার/4। দেখো ক্ষেত্রফল আসতেছে আমাদের কি √3/4 স্কোয়ার। এটা আমরা যদি অ্যারেঞ্জ করে লিখি √3/4 স্কোয়ার। আমরা দেখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। সমদ্বিবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং আরেকটা বাহু ভূমি হিসাবে পরিগণিত হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি এটা B/4 √4 স্কোয়ার মাইনাস B স্কোয়ার। যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে সেই ক্ষেত্রে ত্রিভুজটা কেমন হবে আমরা একটু লিখে নিই। ত্রিভুজটা হবে এরকম হবে। সমদ্বিবাহু ত্রিভুজেও যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেটা কি হবে? এখান থেকে এইটুকুর মান হলো আমাদের কি B। এটা আমরা ট্রায়াঙ্গেলটার নাম দিলাম ABC। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম AD। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দেখিয়েছিলাম? আমরা ফর্মুলায় দেখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল B/4 √4 স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তাহলে এটা কীভাবে আসে আমরা একটু দেখে নিই। তা একইভাবে আমরা জানি যে যদি সমদ্বিবাহু ত্রিভুজে কোনো লম্ব আঁকা হয় তাহলে এটাকে থার্ড সাইডকে অর্থাৎ তৃতীয় বাহুকে বেসকে 2 ভাগে ভাগ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটুকুর মান হবে কত? B/2
এইটুকুর মান হবে b/2। তো সেই ক্ষেত্রে আমাদের একইভাবে পিথাগোরাস থিওরেম ইউজ করে আমরা কি বের করতে পারি? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। দেখো এবির মান কি ছিল? এ স্কোয়ার, আর বিডির মান ছিল আমাদের কি? b/2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমাদের আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এখানে আমাদের লসাগু হচ্ছে 4 বা এলসিএম হলো 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এডির মানটা আমাদের কি হবে? √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। আমরা উপরেরটা রুট করতে পারি না, উপরেরটা √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাকছে, আর নিচে আমাদের 4কে রুট করলে 2 আসতেছে। তাহলে একইভাবে আমরা যদি বলি এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, তাহলে ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রফলটা কি হচ্ছে আমাদের? মনে আছে তোমাদের ফর্মুলা? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু এখানে আমাদের বেস কত? বিসি, আর হাইটটা হলো এডি। তাহলে এখানে আমাদের ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস, এখানে বেস আমাদের কি ছিল? বেসকে আমরা কনসিডার করছি বি, আর এডির মানটা আমরা বের করে ফেলেছি। এডির মান হলো √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসতেছে কত? b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ছিল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এবার দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান থাকে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয় তাকে আয়তক্ষেত্র বলা হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে এটা লেন্থ ইন্টু ব্রেডথ, অর্থাৎ এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেডথ হয়, তাহলে আমরা বলতে পারি এটা লেন্থ ইন্টু ব্রেডথ। অথবা এর কর্ণের দৈর্ঘ্য হলো √L² প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়। এখানে এবিসির একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র জানি আমরা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলা হয়। দেখো এখানে আয়তক্ষেত্রটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এবিডি ট্রায়াঙ্গেল আর বিসিডি ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমাদের কি হবে? আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু এল ইন্টু বি। একইভাবে তাহলে ট্রায়াঙ্গেল এবিডি এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আসবে কি? একই, হাফ ইন্টু লেন্থ ইন্টু ব্রেডথ। তাহলে ট্রায়াঙ্গেল বিসিডি প্লাস ট্রায়াঙ্গেল এবিডি, এই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এল ইন্টু বি প্লাস হাফ ইন্টু এল ইন্টু বি। আমরা যদি এখানে হাফ কমন নেই তাহলে কি থাকতেছে? এল ইন্টু বি প্লাস এল ইন্টু বি। তার মানে হচ্ছে এটা এল ইন্টু বি, দুইটা এল ইন্টু বি আসবে আর কি। তাহলে 2 কাটা যাচ্ছে, থাকতেছে কি? লেন্থ ইন্টু ব্রেডথ। এটাই হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একইভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু লেন্থের জায়গায় ওখানে এ দিবে আর ব্রেডথের জায়গায়ও এ দিবে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা এখন দেখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করা হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বর্গক্ষেত্রের 4টা বাহু সমান থাকে এবং প্রত্যেকটা কোণ সমকোণ থাকে। এটার ক্ষেত্রফল হলো a ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার হয়, এবং এর কর্ণের দৈর্ঘ্য হলো √2a। আমরা এখন দেখি সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের বেস ইন্টু হাইট। সামন্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকে তাকে সামন্তরিক ক্ষেত্র বলা হয়। এর ক্ষেত্রফল হলো বেস ইন্টু হাইট অথবা হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, অর্থাৎ হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা আমরা বলতে পারি। আমাদের সামন্তরিকের আমাদের কর্ণ যে আছে, এই কর্ণটা সামন্তরিককে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে। আমরা যদি এটা সামন্তরিক হয়, এবিসিডি সামন্তরিক মনে করছি, এখান থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, মনে করে এটা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এটার মান আমাদের এটা 90 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে হাইট বলবো আমরা। দ্য ট্রায়াঙ্গেল এবিডির ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এবিডির যেটা আছে
এবিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু, এটাকে আমরা বেস বলা হবে আর এটাকে হাইট বলবো। আমাদের ট্রায়াঙ্গেল এবিডি যদি আমরা কনসিডার করি তাহলে এর ক্ষেত্রফল হতেছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। একইভাবে ট্রায়াঙ্গেল বিসিডির ক্ষেত্রফল যেটা আসবে সেটাও হবে কি আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দুইটা ট্রায়াঙ্গেলই একই আর কি, তাহলে এই দুইটা মিলে আমাদের কি হচ্ছে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি হচ্ছে। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে আমাদের কত, এবিসিডি যদি সামান্তরিক কথা চিন্তা করি তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্র হবে, দুইটা ট্রায়াঙ্গেল একই আছে 2 ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2 কাটা যাচ্ছে, এটা আসতেছে আমাদের বেস ইন্টু হাইট। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমাদের কি বেস ইন্টু হাইট, অথবা এটা প্রোডাক্ট অফ ডায়াগোনালস বা কর্ণদ্বয়ের গুণফল দিয়েও পরিমাপ করা যায়। এখন আমরা দেখি বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। বৃত্তাংশ বৃত্তের যে কোনো একটা অংশ যেটা থাকে আর কি, যেমন এটা একটা অংশ আছে, এই অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। বৃত্তাংশের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনেছি যে পাই আর থিটা বাই 180 হলো বৃত্তাংশের দৈর্ঘ্য, অর্থাৎ এটা এস দ্বারা ডিনোট করা হয়, এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা বাই 180, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 360। আমরা এখন এটার প্রমাণটা একটু দেখছি। আমরা বৃত্তাংশটা একটু দেখে নিই। মনে করো এটা একটা সার্কেল আছে, এই সার্কেলের সেন্টার হলো ও, এটাকে বলা হয় বৃত্তকলা, এটাকে থিটা ধরলাম, এটা হলো ই আর অর্থাৎ রেডিয়াস। তাহলে যখন তুমি বৃত্তাংশের দৈর্ঘ্য বের করবে তখন আমরা একটা সূত্র জানি আর কি, যে বৃত্তাংশ দৈর্ঘ্য আর কি যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার সমানুপাত হয়। তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের পরিধির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সেন্টারে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি, ইজ ইকুয়াল টু বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তাংশের যে দৈর্ঘ্যটা আছে এই জিনিসটা আমাদের সেন্টারে অ্যাঙ্গেল প্রডিউস করতেছে কত, থিটা। তাহলে বৃত্তের পরিধি আমরা কি জানি, টুয়াইস পাই আর ডিভাইডেড বাই 360। বৃত্তাংশের দৈর্ঘ্য যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে টুয়াইস পাই আর বাই 360 ইজ ইকুয়াল টু এস বাই থিটা। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি আসতেছে, এস ইন্টু 360 ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর থিটা বাই 360। এটা ইউজ করে তোমরা অঙ্ক করতে পারবে, অথবা তুমি যদি কাটাকাটি করো তাহলে এটার মান কত আসতেছে, পাই আর থিটা বাই 360। কাটাকাটি না করেও 180, কাটাকাটি না করেও এই ফর্মুলা ইউজ করেও তোমরা অঙ্কটা করতে পারবে। এটা হলো বৃত্তাংশের দৈর্ঘ্য। আবার যখন তুমি বৃত্তকলার ক্ষেত্রফল বের করবে একইভাবে আমরা লিখতে পারবো। আমি রাফ করে দিচ্ছি। যখন তুমি এটুকুর এরিয়া বের করবা আর কি, অর্থাৎ বৃত্তকলা এটুকুর আমরা এরিয়া বের করব। এরিয়াটাকে আমরা এ দ্বারা যদি ডিনোট করি তাহলে আমরা একইভাবে লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল এবং ডিভাইডেড বাই এখানে বৃত্তের ক্ষেত্রফল পুরাটা হলো যে কোণ উৎপন্ন করবে এটার সমানুপাত হয়। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাই 360 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলাটা আমাদের অ্যাঙ্গেল কত প্রডিউস করতেছে, অ্যাঙ্গেল করতেছে আমাদের কত, থিটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফলকে আমরা এ ধরেছি, এ বাই থিটা। আমরা যদি একইভাবে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এ ইন্টু 360, এটার মান হবে কত, পাই আর স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এ হবে কত আমাদের, পাই আর স্কোয়ার থিটা বাই 360। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। এরপর আমাদের আয়তাকার ঘনবস্তু,
আমরা এখন জানব যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। আয়তাকার ঘনবস্তু এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার, অর্থাৎ এটার লেন্থ, ব্রেডথ এবং হাইট থাকে আর কি। ফিগারটা এরকম থাকে, তোমরা যে ইট দেখেছো, ইটটা একটা আয়তাকার ঘনবস্তু। অথবা লুডোর যে ডাইস খেলো, এটা ঘনক বলা হয়, এটাও এক ধরনের আয়তাকার ঘনবস্তু। এর ক্ষেত্রফল হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, আর এর আয়তন হলো এবিসি এবং কর্ণের দৈর্ঘ্য হলো √a² প্লাস b²। আমরা দেখি কিভাবে এই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল বের করতে হয়। এটা ছিল আমাদের লেন্থ, এটা ব্রেডথ, আর এটা ছিল হাইট। এটা আমাদের এটার ক্ষেত্রফল ছিল কত? ক্ষেত্রফল ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ক্ষেত্রফলটা কীভাবে আসে আমরা একটু দেখে নেই আর কি। আমরা তোমাদের একটা ফিগার দেখাচ্ছি, দেখো এটার কথা চিন্তা করো। দেখো এখানে এটাকে আমরা কনসিডার করেছি দৈর্ঘ্য হিসেবে, আর এটাকে কনসিডার করেছি প্রস্থ হিসেবে। তাহলে দৈর্ঘ্যটাকে আমরা এ ধরেছি, প্রস্থটাকে বি ধরেছি। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কত? এ ইন্টু বি, তার মানে হলো কি এ বি। এটার ক্ষেত্রফল আর এই পাশে যেটা আছে এটার ক্ষেত্রফলটাও একই হবে। তাহলে এই পাশেরটা এবং এই পাশেরটার ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের 2 ইন্টু এই পাশের এবং এই পাশে দুই সাইডের ক্ষেত্রফল, অর্থাৎ এই পাশে আর এই উপরের পাশেরটার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি। দুইটা সারফেস আছে। এরপরে আমরা যদি এই পাশটা চিন্তা করি, দেখো এটা হলো কি প্রস্থ, আর এটা হলো কি উচ্চতা বা হাইট। এটাকে ব্রেডথ বলা হয় আর এটাকে হাইট বলা হয়। তাহলে এটার ক্ষেত্রফলটা কী হবে? বি ইন্টু সি হবে অবভিয়াসলি। তাহলে এটার মান হচ্ছে কত? বি ইন্টু সি। এরকম কয়টা আছে? এটা একটা আছে, প্লাস এই পাশে আরেকটা আছে। দেখো এই পাশে একটা আর এই পাশে একটা। তাহলে এর হাইট হচ্ছে আমাদের কত? 2 ইন্টু বি ইন্টু সি। একইভাবে যদি আমরা পরেরটা চিন্তা করি, দেখো আমাদের আরেকটা জিনিস এখানে আছে, এটার কথা যদি চিন্তা করো, দেখো এই পাশটা কি দৈর্ঘ্য বা লেন্থ, এটাকে আমরা এ ধরেছি অলরেডি। আর এটা হলো আমাদের কি উচ্চতাটাকে আমরা কি ধরেছিলাম? সি ধরেছিলাম। তাহলে এই পাশেরটার ক্ষেত্রফল কি হচ্ছে? সিএ। একইভাবে আমাদের আরেকটা পার্শ্ব আছে, এটার ক্ষেত্রফল হবে সিএ। তাহলে কয়টা আসতেছে এখানে? আমাদের দুইটা আসতেছে, 2 ইন্টু সি ইন্টু এ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এবি প্লাস 2 বিসি প্লাস 2 সিএ। তাহলে এখান থেকে তুমি একটু কমন নাও, তাহলে কী আসতেছে? এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হলো 6টা সারফেস থাকে আর কি। প্রত্যেকটা সারফেস আমরা আলাদা আলাদাভাবে বের করি আর কি। যখন ঘনকের ক্ষেত্রফল পড়বা একইভাবে আসবে আর কি। 2 ইন্টু বি এর জায়গায় এ আসবে, বি এর জায়গায় এ আসবে, এটাও এ আসবে, এটাও এ আসবে, এটাও এ আসবে। মাল্টিপ্লাই করলে 6a² হবে আর কি। আমরা যদি এটার ভলিউমের কথা চিন্তা করি, ভলিউমের ফর্মুলা কি? অর্থাৎ আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট। তখন এটার আয়তনটা হচ্ছে কি আমাদের? এটার আয়তন হবে লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট। তার মানে লেন্থ হলো আমাদের এ, ব্রেডথ বি ধরেছি, সি। এটা ঘন ইউনিট আর এটাকে স্কয়ার ইউনিট হিসেবে কনসিডার করব। এরপর আমরা ব্যালন সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি। ব্যালন হলো সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা জানি। সিলিন্ডার একটা 3 ডাইমেনশনাল ফিগার এবং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এটার কার্ভড সারফেস এরিয়া বলা হয়। এটাকে কার্ভড সারফেস এরিয়া হলো 2πr/h এবং সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2πr ইন্টু h+r এবং সিলিন্ডারের আয়তন হলো πr²h। বন্ধুরা, এবার আমরা দেখাচ্ছি যে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি আর কি। দেখো এটা একটা কি? এটা একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা হবে কি? লেন্থ ইন্টু ব্রেডথ। যখন আমরা এটাকে একটা ব্যালন বা সিলিন্ডার বানাবো, দেখো তুমি এই লেন্থটা হয়ে গেছে কি? লেন্থটা হয়ে গেছে
এটার সার্কামফারেন্স তাহলে সার্কেলের সার্কামফারেন্স আমরা কি জানি, সার্কেলের সার্কামফারেন্স হলো টুয়াইস পাই আর। আর এই ব্রেডটা দেখো, এই ব্রেডটা হয়ে গেছে এবার কি হাইট, তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল হবে টুয়াইস পাই আর এইচ। একেবারে যখন তুমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করবে তখন বক্রতলের ক্ষেত্রফলটা তুমি এখানে যে জেনেছ, বক্রতলের ক্ষেত্রফল কি, যখন বক্রতলের ক্ষেত্রফল হলো আমাদের কত, টুয়াইস পাই আর এইচ। আর এখানে সেই ক্ষেত্রে সমগ্রতল যখন, তখন আমাদের লাগতেছে কি বক্রতলের ক্ষেত্রফল লাগবে প্লাস এই পাশে একটা সার্কেল আছে, এই পাশে একটা সার্কেল আছে, এই সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার, আর পরে আরেকটা সার্কেল আছে এটা হলো পাই আর স্কোয়ার। তো এটা হবে টুয়াইস পাই আর এইচ প্লাস টুয়াইস পাই আর স্কোয়ার। আমরা যদি টুয়াইস পাই আর কমন নিই তাহলে কি থাকতেছে আমাদের এইচ প্লাস আর। এটা হলো আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল। আর যখন তুমি আয়তন বের করবে, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, আয়তন ইজ ইকুয়াল টু কি, আয়তন হলো বেস এরিয়া ইন্টু হাইট আর কি। এখন বেস এরিয়াটা হলো কি আমাদের এখানে এই নিচের অংশের এরিয়া যেটা আর কি, অর্থাৎ এই নিচের অংশের এরিয়াটা হলো কি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এটার হাইট কি, ব্রেডটা হাইট হয়ে গেছে এইচ, তাহলে তখন আয়তন হবে আমাদের কত, পাই আর স্কোয়ার এইচ। বন্ধুরা আমরা ফর্মুলা সম্পর্কে জানলাম, এখন তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা বাসায় করে নেবে আর কি। সেটা হলো যে একটি, তোমরা অঙ্কটা লিখে নিতে পারো আর কি। আমি কোশ্চেনটা পড়ছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তাকার ক্ষেত্রের বাইরে 1.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। এক চলকের মধ্যে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো এবং রাস্তাটি তৈরি করতে 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে কত খরচ পড়বে। এটা অল বোর্ড 2018-এর একটা কোশ্চেন। তো হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরে তোমরা স্কুল খুললে তোমরা তোমাদের শিক্ষককে হোমওয়ার্কটা দেখে নেবে। তোমরা যদি আমার এই ক্লাসটা পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল অথবা কিশোর বাতায়নে লগ ইন করে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটা পুনরায় দেখতে পারবে। তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসেও জানাতে পারবে। ধন্যবাদ, ভালো থেকো।